তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজে শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপের সাহায্যে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দর লাগছে। আপনারা ফটোটা দেখে মনে করছেন ফটোটা এডিট করা খুবই কঠিন, কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। আমি খুব সহজে ফটোটি এডিট করেছি। কেমনভাবে এডিট করেছি সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিওটি দেখার জন্য। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনার যে ফটোটি থাকবে সেই ফটোটি স্ন্যাপচ্যাট অ্যাপের মধ্যে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর আপনাদের কী করতে হবে, এই পেন্সিল অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, স্ক্রিনটা একটু ফর্সা করতে হবে। তো ওর জন্য আমরা কী করব, টোন ইমেজ এই অপশানটা একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কী করব, অ্যাডজাস্ট অপশানে চলে আসবো। তো এটা হলো অ্যাডজাস্ট অপশান, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে ব্রাইটনেস যেটা আছে এটা ইনক্রিজ করে 10-এর আশেপাশে রেখে দেবো। কন্ট্রাস্টটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে -20-তে রেখে দেবো এবং স্যাচুরেশনটাকে মাইনাস করে দেবো। তো এটাকে মাইনাস করে -25-এ রেখে দেবো এবং অ্যাম্বিয়েন্সটাকে প্লাস করে দেবো, প্লাস করে 11-এর আশেপাশে রেখে দেবো। তারপর আমাদেরকে নিচে চলে আসতে হবে রাইট অপশানে, এটা হলো রাইট অপশান, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, ওপরে আপনাদেরকে এডিট স্টক এই অপশানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর কিছুটা এইভাবে ইন্টারফেস শো হবে। তারপর আমরা কী করবো, এই ভিউ এডিট এখানে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা টোন ইমেজের পাশে একটা অ্যারো শো হবে, এই অ্যারোতে আমরা একটা ক্লিক করব। তারপর আমরা কী করবো, এই ব্রাশ অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, এটাকে 100 রেখে দিতে হবে। 100 রেখে দেওয়ার পর ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে। জুম করার পর আমরা স্ক্রিনে কিছুটা এইভাবে ড্র করে, স্ক্রিনটা কত সুন্দরভাবে ফর্সা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনাদের কী করতে হবে, স্ক্রিনটা ফর্সা করে নিতে হবে। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ফর্সা করে নিচ্ছি, তারপর আপনাদের নেক্সট স্টেপ বলছি। তো বন্ধুরা আমি ড্র করে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি ড্র করছি। তো আপনারা ধীরে ধীরে ফটো এডিট করবেন আপনার যে ফটোটি থাকবে। তারপর আমরা কী করব, এই রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, এই ব্যাক অপশানে একটা ক্লিক করে দেবো এবং ব্যাকে চলে আসবো বন্ধুরা। তো আপনাদেরকে বিফোর আফটার দেখে দিচ্ছি। সেটিংটি করার পর ফটোটা কত সুন্দরভাবে ফর্সা হয়ে গেছে। বিফোর আফটার আপনি একটু হলেও তফাৎ দেখতে পাচ্ছেন বিফোর আফটার। এবার আমরা কী করব, লিপটাকে হালকা রেড করব। তো ওর জন্য কী করব, এই ব্রাশ অপশানে আমরা চলে আসব। আসার পর এই ব্রাশ অপশানে আবার একটা ক্লিক করে দেবো। এই হলো ব্রাশ অপশান, এখানে একটা ক্লিক করার পর আমাদের কী করতে হবে, এই স্যাচুরেশন অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমরা কী করবো, এটাকে 10-এর আশেপাশে রেখে দেবো এবং এইভাবে কিছুটা জুম করবো। ফটোটা জুম করার পর এই ঠোঁটের উপর অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে ঠোঁটের উপর এইভাবে ড্র করবেন, তো ঠোঁটটি রেড অপশানে কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে আপনাদেরকে ঠোঁটটি রেড করে নিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, এই রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। আমরা বিফোর অ্যান্ড আফটার দেখবো, বিফোর আফটার। তারপর আমরা কী করবো, যে সি ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা অ্যাড করবো। তো ওর জন্য পেন্সিল অপশানে ক্লিক করে, তো নিচে চলে আসবো, XXXের অপশান থাকবে, এইটা হলো XXXের যে অপশান, এখানে আমরা ক্লিক করে দেবো। তারপর আমাদের কী করতে হবে, প্লাস অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর যে সি ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে অ্যাড করে নিতে হবে। তো এই সি ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। তো এটা হলো সি ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করে সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবো। তারপরে অপোজিট অপশানে চলে আসবো, এটা হলো অপোজিট অপশান, এখানে ক্লিক করে এর অপোজিট যেটা আছে এটা একদম ফুল করে দেবো। তারপর এখানে রাইট অপশান থাকবে একটা, এখানে ক্লিক করে দিতে হবে। তারপর ওপরে এডিট স্টক এখানে একটা ক্লিক করবেন। তারপরে ভিউ এডিটারটা ক্লিক করে দেবেন এবং আপনাদেরকে এই অ্যারো অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের ব্রাশটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর ফটোটাকে আপনাদের কী করতে হবে, এইভাবে জুম করতে হবে এবং মডেলটিকে বাদ দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কিছুটা এইভাবে ড্র করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অ্যাড হচ্ছে। তো এইভাবে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক। তো আমি তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নিচ্ছি, তারপর আপনাদের নেক্সট স্টেপ বলছি। তো বন্ধুরা আমি সি ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন সি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর ফটোটি কত সুন্দর লাগছে। তো এবার আমরা কী করবো, নিচে এই রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তারপরে এই ব্যাক অপশানে ব্যাকে চলে আসবো। এবার আমরা কী করবো, এই যে শার্ট দেখছেন, শার্টের উপর আমরা কী করবো, একটা রেড কালার অ্যাপ্লাই করবো। তো ওর জন্য আমরা কী করবো, সিম্পলি পেন্সিল অপশানে ক্লিক করে দেবো। তারপর ডবল এক্সপোজার এই টুলসে আপনারা ক্লিক করে দিতে হবে। তারপর আমাদেরকে কী করতে হবে, প্লাস অপশানে ক্লিক করে একটা রেড কালার সিলেক্ট করে নিতে হবে। তো এই রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেব। তো অ্যাড করার পর আমরা কী করবো, এই 2 নম্বর অপশানে ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, এখানে সাবট্রাক্ট অপশান থাকবে, এখানে ক্লিক করে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। এরপর আমরা কী করবো, এডিট স্টকে চলে আসতে হবে, এই উপরে এডিট স্টকে ক্লিক করে দিতে হবে। তারপরে ভিউ এডিট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এই অ্যারোতে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের ব্রাশ অপশানে চলে আসতে এই রেড কালারটি অ্যাপ্লাই করতে হবে। তো ওর জন্য ফটোটাকে এইভাবে জুম করে দেবেন এবং এখানে 100 রেখে দেবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন 100, এটা 100।
তারপর কিছুটা এইভাবে অ্যাপ্লাই করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রেড কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো এইভাবে সেম প্রসেস ফলো করে আপনাদেরকেও রেড কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে। আর একটা কথা বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট করে দেবেন, কারণ আপনার এইটি কমেন্টে আমি খুব মোটিভেট হই। তো আপনারা আমাকে সাপোর্ট করুন, আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি রেড কালারটা, তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ বলছি। তো বন্ধু আমি শার্টের ওপর কালারটি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কত আর সুন্দর লাগছে। এবার আমরা কি করব, নিচে এই রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কি করব, এই ব্যাক অপশানে চলে আসব এবং ব্যাকে ক্লিক করে দেব। তারপর আমরা কি করব, ফটোটা একটু স্মুথ করব। ওর জন্য পেন্সিল অপশানে আমরা ক্লিক করে দেব। তারপর নিচে পোর্ট্রেট অপশান দেখতে পারবেন, তো এটা হলো পোর্ট্রেট অপশান, এখানে ক্লিক করতে হবে। তারপর আমাদের কি করতে হবে, এই স্মুথ টু এই অপশানটায় চলে আসতে হবে এবং কি করতে হবে, এটা যে স্কিন স্মুথনেস আছে না, এটাকে আপনাদেরকে ফুল করে দিতে হবে এবং যে আই ক্লিয়ারিটি আছে এটা ইনক্রিজ করতে হবে। এটাকে ইনক্রিজ করে 30-তে রেখে দিতে হবে। তারপর আমাদের ফেস যেটা আছে এটাকে ইনক্রিজ করে আমাদের করতে হবে 20-র আশেপাশে রেখে দিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, নিচে একটা রাইট অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের কি করতে হবে, ডিটেলস অ্যাড করতে হবে ফটোতে। তো আমরা কি করব, পেন্সিল অপশানে চলে আসব, তারপর ওপরে চলে আসবো ডিটেলস অপশানে, এখানে ক্লিক করে দেবো। তারপর এটাকে যে ফার্স্ট সেটিংটা আছে এটা আমরা কি করব, ইনক্রিজ করে 30-তে রেখে দেবো। তারপর শার্পনিংয়ে চলে আসবো, নিচে এটাকে বাড়িয়ে দেবো, এটাকে বাড়িয়ে 20 রেখে দেবো। তারপর নিচে রাইট অপশান দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিতে হবে। তো এবার আপনার যে ফটোটি আছে ফটোটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কত সুন্দর লাগছে, বিফোর আফটার। এবার আপনাদেরকে কি করতে হবে, ফটোটি গ্যালারির ভিতরে সেভ করতে হবে। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো ফটোটি গ্যালারির ভিতরে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।